দেশজুড়ে ক্রমবর্ধমান বেকারত্ব, সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস এবং নানাবিধ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে কলকাতায় আয়োজিত জাতীয় যুব সমাবেশে যোগ দিতে রওনা দিয়েছে ত্রিপুরার এক প্রতিনিধি দল। প্রগতিশীল যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের 60তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপন অনুষ্ঠান এবং আগামী 27শে জুন অনুষ্ঠিতব্য সর্বভারতীয় যুব র্যালিতে অংশ নিতে বৃহস্পতিবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 10 সদস্যের এই দলটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে যুব সমাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কাজহীনতা ও সরকারি স্তরে নিয়োগ হয়ে ব্যাপক স্থবিরতা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা, মদ ও মাদকদ্রব্যের সর্বনাশা প্রসার রোধ এবং উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া নারী নির্যাতন সহ সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দেশব্যাপী জোরালো আন্দোলন গড়ে তোলাই এই কনভেনশনের মূল উদ্দেশ্য। যাত্রাকালে AIDYO এর ত্রিপুরা রাজ্য সভাপতি ভবতোষ দে বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, দেশে একদিকে যেমন কর্মসংস্থানের তীব্র অভাব দেখা দিয়েছে, অন্যদিকে একের পর এক সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ চরম অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এই সংকটের বিরুদ্ধে একটি নীতি নৈতিকতা ভিত্তিক শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি ত্রিপুরার যুব শক্তিকে বিপদগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে এবং আগামী দিনে অধিকারের লড়াইয়ে সামিল হতে এগিয়ে আসার অনুরোধ জানান। আগামী 26শে জুন বিপ্লবী যুব সংগঠন AIDYOর 60তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে 27শে জুন কলকাতাতে সর্বভারতীয় যুব র্যালির আয়োজন করা হয়েছে এবং এই যে সারা দেশে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ, পাশাপাশি বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেই কর্মপ্রার্থীদের পরীক্ষা এবং ছাত্রদের পরীক্ষা, লিগ পরীক্ষা কিছুদিন আপনারা দেখেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর বিরুদ্ধে সারা দেশব্যাপী শক্তিশালী গণ আন্দোলন করার লক্ষ্যে এবং যত শূন্যপদ খালি আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শূন্যপদগুলি পূরণ করা, পাশাপাশি মদ মাদক দ্রব্যের যে সারা দেশব্যাপী যে প্রসার হচ্ছে, এই প্রসার রোধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, তার পাশাপাশি নারী নির্যাতন থেকে শুরু করে যে অসামাজিক কাজকর্মগুলো যুব সম্প্রদায় লিপ্ত হয়ে যাচ্ছে, যুব সম্প্রদায়কে লিপ্ত করছে শাসক গোষ্ঠী, এটাকে যাতে রোধ করা যায় এবং উন্নত নীতি নৈতিকতার আধারে সারা দেশব্যাপী যুব আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী 27শে জুন আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা কলকাতায় মিলিত হচ্ছি এবং এখান থেকে সারা ভারতবর্ষে যাতে আগামী দিনে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলা যায় দাবিগুলো নিয়ে, তার জন্য আমরা ত্রিপুরা থেকেও এই যুব সমাবেশে 10 জনের প্রতিনিধি দল অংশগ্রহণ করছি এবং আমি রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে আগামী দিনে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তোলার আবেদন রাখছি। নাম এবং আমি ভবতোষ দে, AIDYO রাজ্য সভাপতি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।